হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে দেখো, চায়ের কাপে না চুমুক দিয়ে সকালটা ঠিক কাটতে চায় না, তাই দুধ চা গাঢ় করে একদম ফুটিয়ে নিচ্ছি। তো সকাল সকাল এই চায়ের কাপে চুমুক দিয়েই আমার দিনটা শুরু হয়, আর চা না খেলে একেবারেই ভালো লাগে না। সারাটা দিন কেমন যেন অলস অলস লাগে। তো যাই হোক, সারা দিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চা ছেঁকে নিয়েছি, আর একজন আমাদের স্কুলের যে পাশের স্কুলে দিদিমণি, তার হাজব্যান্ড, তো উনি এসছেন, তো ওনাকেও চা দিয়েছি। আর দেখো, মেয়েকে দুধ বিস্কুট দিয়েছিলাম, বাট মেয়ে দুধ খায়নি, বিস্কুটটাই খেয়েছে। এদিকে একটা গামছা পরে নিয়েছে, পরে তার অবস্থা দেখো, সারাদিন এই শাড়ি গামছা এগুলো নিয়েই মোটামুটি ওর কাটে। বলছি যে কপাল থেকে ওর তুমি টিপটা খুলে ফেলো, তো সেই হাসি। তো 1 মার্চ শুক্রবার থেকে আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, তো যে কারণে এখন স্কুল বন্ধ আছে। একদম শুক্রবারই ওর ক্লাস শুরু হবে, ক্লাস বলতে ওই পরীক্ষা শুরু হবে, একদম স্কুলও চালু হবে। তো যে কারণে বাড়িতে আছে, আর সকালে এই যে দেখো পড়ানোর একটু সুযোগ পাচ্ছি। অন্যান্য দিন তো স্কুল থাকে বলে রান্নাবান্নায় ব্যস্ত থাকি, যে কারণে সকালে পড়াতে সুযোগ পাই না। বাট আজকে সুযোগ পেয়েছি, মানে কদিন সুযোগ পাচ্ছি অবশ্য। আর শুভ বাড়িতে আছে, তো চলে যাবে ও, কালকেই চলে যাবে। তো ঠিক আছে, দেখো তোমরা। তো এখন 9:30 বাজে, মেয়েকে পড়ানো হয়ে গেছে। এখন মানে এই তোমাদের সামনে আমার বদনটা দেখালাম, মানে মুখটা দেখালাম। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ে বলছে, মা আমি তোমার একটু কোলে বসবো, একটু আদর করে দাও। কত রকমের বায়না, বলছে তোমার দাঁতটা দেখাও। আমি তো দেখাতে চাইছি না। তো এই যে দেখো, আমার মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। এখন আমি নিজের একটু পরিচর্যা করব, মানে আমার গাছের পরিচর্যা, তারপর নিজে স্নান করব, খাবো, ঠাকুরে ফুল দেবো, অনেক রকমের ব্যাপারগুলো থাকে, প্রত্যেকটা মেয়েরই তো থাকে, তোমরা জানো। আর এই জায়গাগুলো না ঠিক পরিষ্কার না করলে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি, ফুল গাছগুলো তো এখন শীত প্রায় শেষ, তাই শুকিয়ে যাচ্ছে, তাই যেগুলো ভালো আছে সেগুলোই রেখেছি। সেই অবশিষ্ট ফুল গাছগুলিতে এখন আমি জল দিয়ে দেবো। এই যে দেখো, জল দিয়ে দিচ্ছি। এই 3টা ফুলই আছে, পিটুনিয়া, গান্ধা, আর এটা কি আমি ঠিক জানি না। আর একটা গাছে দেখো অসময়ে কুঁড়ি এসছে, মানে শীত প্রায় শেষের দিকে, এখন শীত নেই বললেই চলে, গরম পড়ে গেছে, এখনই ওই গাছটিতে কুঁড়ি আসতে হলো। তো যাই হোক, বাকি জিনিসটা আমি ধুয়ে নিচ্ছি। তো দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে, এই যে দেখো ছোট ছোট আলু এগুলো। তো ছোট ছোট আলুগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে আমি ভাজা করব। আর এখানে রয়েছে বাঁধাকপি আর আলুর শাক, তো একসঙ্গে এটাও ভাজা হবে। আর এখানে দেখো কুমড়ো ফুল। তোমরা কারা কারা এই অফ সিজনে কুমড়ো ফুল খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। তো কুমড়ো ফুলের আজকে একটু বড়া করব, বেসন দিয়ে করব। এখানে বেসনটাও ভালো করে আমি দেখো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। কুমড়ো ফুলের ভাজা হবে। আর এখানে মাছ রয়েছে, মাছের ঝোল হবে। চালও ধুয়ে নিয়ে চলে এসেছি, মশলাগুলোও করে নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো ঠিক আছে, চলো আগে রান্নাটা করে ফেলি, কারণ এখন 11:30 বাজে। রান্না করে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেছে তোমরা দেখো। চপও বলতে পারো তোমরা, কারণ এটা তো আমি আর ডাল বাটা দিয়ে করছি না, আমি বেসন দিয়ে এমনি যেরকম চপ ভাজে সেরকমই জাস্ট বেসনে ডুবিয়েছি, ভেজে নিয়েছি। পুরো ফুলে গেছে সুন্দর। আর তোমরা কারা কারা পছন্দ করো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমার এখনও রান্না অনেক বাকি, তো শেষ করে একদম তোমাদের সামনে আসছি। তেঁতুল, তেঁতুল রোদে দিয়েছিলে? এর ভিতরে পাকা তেঁতুল ছিল। হ্যাঁ, এগুলো নিয়ে নিয়েছ যে রাঁধুনি? ও আচ্ছা। তো এখান থেকে একদম পরিষ্কার করে মা নিয়ে নিয়েছে, নিয়ে এই যে দেখো এইখানে রোদে দিয়েছে। এই যে, তোমরা কারা কারা এই জিনিসটাকে চেনো বলো? সবাই চেনো, কারণ প্রত্যেকটা রান্নার কাজে এটা ব্যবহার করা হয়, রান্নাতে এটা লাগে। এর মধ্যেই সমস্ত কিছু মশলা মিশিয়ে, পাঁচ মেশালি মানে যেটাকে 5 ফোড়ন বলে, সব মিশিয়ে তরকারির মধ্যে দেওয়া হয়। তো এখানে মা সুন্দর করে পরিষ্কার করে চুছে নিয়ে এইভাবে রোদে দিয়েছে। সুন্দর একটা স্মেল উঠছে। আর আমাদের কুমড়ো গাছের অবস্থা দেখো, একদম রোদে ঝিমিয়ে গেছে। আর আমার ফুল গাছগুলোও দেখো একদম জীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এগুলো তো এখন শুকিয়ে যাওয়ার সময়, তাই। আর এখানকার ফুল গাছগুলো এই অবস্থা। সকালে জল দিয়েছিলাম, এই ফুল গাছগুলোই কিছু ফুল হয়েছে, যে দেখো সাদা,
গোলাপি, বেগুনি, কত রকমের কালার। এই হচ্ছে ব্যাপার। ডালিয়া গাছের ফুলগুলো শুকিয়ে গেছে, যে কারণে আমি দেখো এই যে এইখানে রেখেছি, শুকিয়ে গেছে। আর আমি টবগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো তো তোমরা জানো জবা গাছ, কাটিং করেছিলাম, করে জল টল দিয়েছিলাম সুন্দর করে। আবার দেখো পাতা বেরোচ্ছে, কচি কচি পাতাগুলো সব নতুন করে বেরোচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো তোমরা জানো এই যে ফুল গাছগুলো, তোমরা তো চেনো সবাই। এই ফুলটা না খুব সুন্দর লাগছে, জানো তো, খুব সুন্দর এই ফুলটা। আর স্মেলটাও খুব সুন্দর। খুব দারুণ একটা স্মেল পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন বাজে রাত 9টা। এখনই দেখতে পাচ্ছ আমার মেয়ে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। মানে বাড়ির পাশেই হচ্ছে মেলা, মনসা মায়ের মেলা হচ্ছে। কালকে পুজো, মানে কালকেই শুরু হয়েছে, পুজো হয়েছে কালকে, এখন কয়েকদিন মেলা চলবে। তো যেহেতু আমার মেয়ের শুক্রবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তার পাপাও কালকে চলে যাবে, তাই তার পাপার কাছে বায়না করেছে, পাপা আমাকে নিয়ে চলো, মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে চলো। তো তার বাবা একটু ওই মার্কেটের দিকে গেছিলো, এসে বলছে তুমি রেডি হও, আমি এলে তোমাকে নিয়ে যাব। তো আমার মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে সন্ধ্যার সময় পরে নিয়েছে, পরার পরে বলছে আমাকে ভালো করে সাজুগুজু করিয়ে দাও। তো যাই হোক, বাইকে গেলে একটু ঠান্ডা লাগবে, যে কারণে হালকা একটা হাত পুরা, মানে একদম ফুল হাতা একটা গেঞ্জি টাইপের, ওই সোয়েটার যাই বলতে পারো, ওটা পরিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।